শুভ সকাল বন্ধুরা। আজ রবিবার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। দেখো তোমাদের দাদাভাই বাবানকে নিয়ে পড়াতে বসাচ্ছে, আর বাবান পড়তে চাইছে না। ওর বাবা ওই জন্য বকছে ওকে, যে অক্ষরগুলো চেনাচ্ছে, অক্ষরগুলো এখন চেনাচ্ছে। এখনও সেরকমভাবে পড়াশোনার চাপ দেওয়া হয়নি, ওই একটু আধটু অক্ষরগুলো একে চন্দ্র শেখানো হয়। তারপরে আমি দেখো এদিকে ঘাটকোল পাতা রান্না করব বলে ঘাটকোল পাতা তুলে নিচ্ছিলাম। দেখো বাবানও আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আমি কি করছি, আর ওর বাবা ডাকতে ওদিকে দেখে হাসছে বাবান। দেখো আমি বালতি করে তুলে ভালো করে ধুয়ে নেব ঘাটকোল পাতাগুলোকে। তারপরে এদিকে একটা গরু দেখো আমাদের ঘরের সামনেই বেঁধেছে, বাবান গরুটার দিকে যাচ্ছে। বাবা বলছে, বাবু যাস না রে, যাস না, সিং মেদ দিয়ে দেবে গায়ে, পালিয়ে আইস। আর তারপরে আমি শ্রীকে চুলে মাখাবো বলে কেশরতো পাতা তুলে নিয়েছি। এই দেখো এটা কেশরতো পাতা। আমি কেশরতো পাতা আরও 2-3 রকম একসাথে মিক্সিতে বেটে তারপরে মাখাবো। দেখো আগে কেশরতো পাতাটা তুলে নিয়েছি। দেখো তোমরা চিনতে পারবে এই গাছটা হচ্ছে কেশরতো পাতা গাছ। তারপরে আমি দুটো অ্যালোভেরা পাতাও নেবো, আমাদের এটা ঘরে। দেখো আমি চাষ করেছি, এই গাছটা বসিয়েছিলাম, অনেকটা বড় হয়ে গেছে। আমি দুটো অ্যালোভেরা কেটে নেব পাতা। দেখো দুটো কাটলেই অনেক, 2-3 জনের হয়ে যাবে। শুধু শ্রী মাখবে না, আমি মাখবো, তোমাদের দাদাভাই সবাই মাখবে। দুটো পাতা কেটে নিচ্ছি, কেটে নিয়ে এটা ফেলে দেবো। ওর যে একটা হলুদ মতো প্রথমে রস বেরোয় সেটা ফেলে দেবো। তারপরে আমি বিছনাগুলো ঝেড়ে নিচ্ছি। বাবানকে খেতে দিয়েছি, ও খায়নি। পাঁপড় ভাজা আর শশা দিয়ে মুড়ি দেবো বলে দিয়েছি, ও খায়নি, চুপ করে বসে আছে। আর আমি বিছনাগুলো ঝেড়ে নিচ্ছি, দেখো তোমরা। আর এদিকে আজকে অনেক দিন পরে ঝলমলে রোদ বেরিয়েছে সকালবেলা, আকাশটা পুরো পরিষ্কার, খুব সুন্দর লাগছে। আবার কখন বৃষ্টি আসে তার ঠিক নেই। অনেক দিন পরে এত সুন্দর আকাশটা পরিষ্কার ঝলমলে রোদ দেখতে পেলাম। আর তখন অল্প করে পাঁপড় ভেজেছিলাম বাবানের জন্য, তারপরে আমরাও খাবো বলে পাঁপড় ভেজে নিচ্ছি। পাঁপড় ভাজা, শশা আর মুড়ি। তোমরা তো জানো এই গ্রামের দিকে সকালবেলা মুড়ি খাই আমরা, তার জন্য আমি পাঁপড় বেশ কিছুটা অনেকটাই পাঁপড় ভেজে নিয়েছি। তোমাদের দাদাভাই খাবে, শ্রী খাবে, আমি খাবো। বাবুকে তখন দুটো ভেজে দিয়েছিলাম, বাবু খেয়ে নিয়েছে, আমি দিইনি। তোমাদের দাদাভাই নিজে অনেক দিন পরে কোনো দিনই পাঁপড় ভাজেনি, জীবনের প্রথম দুটো পাঁপড় ভেজেছিল, সেটা তোমাদের দেখানো হয়নি, স্কিপ করে গিয়েছি বন্ধুরা। আর তারপরে দেখো আমি এদিকে কী কী নিয়েছি। দুটো পেঁয়াজ কেটে নিয়েছি মিডিয়াম সাইজের, কেশরতো পাতা নিয়েছি, দুটো অ্যালোভেরা আর জবা ফুলের কুঁড়ি নিয়েছি, লাল জবার কুঁড়ি নিয়েছি। এগুলো ভালোভাবে একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। দেখো আর অ্যালোভেরাটাও ভেতরের শাঁসটা গাটা করে চিড়ে ছুরির সাহায্যে ভেতরের শাঁসটা নেব। আমি 4-5টা জবা ফুল নিয়েছি, ফুলও নিতে পারো তোমরা কুঁড়িও নিতে পারো, যে যেমন পারো, কিন্তু লাল জবা চাই, অন্য জবা দিলে হবে না, লাল জবাই চাই। আর দেখো এদিকে আমি অ্যালোভেরাটাও কেটে নিচ্ছি। মাঝে মাঝে শ্যাম্পু করলে আমি চিনির সাথে শ্যাম্পু, চিনি আর এই অ্যালোভেরার রস মিশিয়ে আমি শ্যাম্পু করি। ঘরে বসানোটা এটাই ভালো, সব থেকে ভালো। আমি বাজারেরটা ইউজ করি না, বাজারের অ্যালোভেরা জেলটা ইউজ করি না, আমি ঘরের অ্যালোভেরা জেলটাই আমি এটা একটু মিক্সিতে পেস্ট করে নিয়ে ইউজ করি। দেখো বন্ধুরা এটা অনেকটাই হবে, কারণ পেঁয়াজ দেওয়া আছে, এতে অনেকটাই হবে। তো শ্রীও মাখবে, আমরাও মেখে নেব। দেখো আমি নিয়ে বসিয়েছি, এবার এতে আমি বাটিতে এটা ঢেলে নিয়ে এতে আমি নারকেল তেল মেশাবো। শ্রী বলছে, ও আমি নারকেল তেল দেবো, তাই বলি দে। পাশে শ্রী বসে আছে, দেখো নারকেল তেল দিচ্ছে, একটু বেশি পরিমাণে নারকেল তেল দিয়ে দেবো। তারপরে ভালো করে ওটা মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে শ্রীকে আমি মাখিয়ে দিচ্ছি। বলছে, ও মা তুই তাড়াতাড়ি শ্যাম্পু করে নে। তো ও তাই বসেছে। দেখো আমি ভালোভাবে ওর গোটা মাথায় ভালোভাবে ফাঁক করে করে মাথার মাঝখানে আমি মাখিয়ে দিচ্ছি, মাথায় ভালো করে ম্যাসেজ করে মাখিয়ে দিচ্ছি। শ্রী বলছে, ও মা আমার ঘুম পেয়ে যাচ্ছে, খুব আরাম হচ্ছে, তুমি চুলটা ম্যাসেজ করে ভালো করে মাখিয়ে দিচ্ছ, আমার ঘুম পেয়ে যাচ্ছে। দেখো বন্ধুরাও খুব মজা নিচ্ছে, আমি মাখিয়ে দিচ্ছি, খুব মজা নিচ্ছে। দেখো বন্ধুরা এখন রথ সাজানো হচ্ছে, তখন ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। স্নান টান সেরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল। তারপরে দুপুরবেলা এখন রথটা সাজাচ্ছে বাপ বেটিতে মিলে। দেখো এই দেখো নিচে, এটার নিচের এইখানে আর একটা আছে ঠাকুর, দেখো। আর এই যে গোটা রথটা তোমাদের দেখাই। একটু পরে পূজা করে
আর তারপরে বাড়ি বাড়ি ঘুরবে। বাবু ঘুমাচ্ছে, বাবু উঠুক ঘুম থেকে। কেমন হয়েছে তোমরা জানাবে। পুরোটাই শ্রীয়ে সাজানো, খুব কষ্ট করে সাজিয়েছে। দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই, বাবু, শ্রী আর আমার ওখানে ওইদিকে একটা দেওর আছে দাঁড়িয়ে, তো রথ নিয়ে বেরিয়ে পড়েছে, রথ টানবে, এবার বাড়ি বাড়ি ঘুরবে। এ দেখো আমাদের একটা জায়ের বাড়ি ঢুকেছে, যা রথ টানছে, রথ টেনে নমস্কার করলো, ঠাকুর নমস্কার করলো। আর তারপরে আমি গেলাম আমাদের সাবেক বাড়ি। দেখো আমাদের সাবেক বাড়িতে, এটা যখন আমি বিয়ে এসেছিলাম, এটা আমাদের সাবেক বাড়ি, তোমাদের দাদা ভাইয়ের এটা আসল বাড়ি, এটা পুরানো বাড়িটা। এখানে আমার শ্বশুর শাশুড়ি থাকে। ও ঠাকমাকে ডাকছে, বাবু দেখো ঘরে ঢুকে যাচ্ছে, ঠাকমাকে ডাকছে। ও ঠাকমা ওপরে ছিল মনে হয়, আর আমি ওই ওপরেই থাকতাম, নিচের তলায় শাশুড়ি মা শ্বশুরমশাই থাকতো, আমি ওপর তলায় থাকতাম। দেখো সিঁড়ি দেখা যাচ্ছে, আর ওর ঠাকুমা এসে ঠাকুর ঘর করছে। আর ও বলছে, বাবু বলছে, ও ঠাকুমা পয়সা দাও, ও রথকে পয়সা দাও। দেখো চুপ করে দাঁড়িয়ে আছে। দেখো বন্ধুরা কত খুশি হয়েছে বাবান, শ্রী রথ ট্রেনে। আর এখানে আমাদের অনেকগুলোই রথ বেরিয়েছিল, শুধু আমাদের না, দেখো আরও দুটো রথ, ছোট ছোট রথ বাচ্চারা, আমার পাশ বাড়ির সবাই বার করেছিল, সব বাচ্চারা মিলে একসাথে 3টে রথ নিয়ে একসাথে টেনে টেনে যাচ্ছে। দেখো আর তারপরে রাস্তায় এবার এদিক ওদিক রাস্তায় ঘুরে বাবু রথ টানছে। দেখো বাবা পেছনে ধরে আছে, বাবু রথ টানছে। তারপর এখানে ঠাকুরতলায়, মন্দির তলায়, আমাদের এখানে মা কালী পঞ্চানন্দ তলায় এসে বসেছে। দেখো দেখো বন্ধুরা, রথের মেলায় যাব বলে রেডি হয়ে পড়েছি সেজে গুজে। আর এই দেখো বাবানও সেজে নিয়েছে, যাবে বিকালবেলা। এইখানে রথ টেনেছে, রথ টেনে তারপরে বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে তারপরে রথের মেলায় যাব। রথের মেলায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। দেখো বন্ধুরা, রথের মেলায় চলে এসেছি। তোমাদের দাদাভাই বাবুকে নিয়ে ভিড়ে ঢুকছে ঠাকুর দেখাবে বলে, তখনও ঠাকুর রথে বসেনি। এবারে দেখো ধীরে ধীরে ঠাকুর নিয়ে আসছে রথে বসানোর জন্য। সুভদ্রা, বলরাম আর জগন্নাথকে নিয়ে আসছে কোলে করে। এখানে এই আশ্রমে রথ হয়, আমার এখানে প্রজেক্টের ধারে একটা আশ্রম আছে, আশ্রমে ওখানেই রথ টানা হয়। তো আমরাও বেরিয়ে পড়েছিলাম। এই দেখো ঠাকুরকে বসিয়ে দিচ্ছে রথে, ভালোভাবে ঠাকুরকে বসিয়ে তারপরে রথের দড়ি টানা হবে। দেখো ঠাকুরকে আগে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে, মুকুটগুলো মাথার ভালোভাবে পরিয়ে নিচ্ছে। আর তারপরে আমরা রথ দেখে আইসক্রিম খেতে চলে এসেছি। আমি আর শ্রী আইসক্রিম খাচ্ছি, বাবু তখনও দেখতে পাইনি আমরা আইসক্রিম খাচ্ছিলাম। তারপরে বাবু ঠিক দেখতে পেয়ে গেছে আমাদের দিকে যে মা আইসক্রিম খাচ্ছে, তো বায়না করবে বলে আমি প্রথমে কিছুটা খেয়ে নিচ্ছিলাম, তারপরে ওকে অল্প পরিমাণে দেবো বলে আমি প্রথমটা একটু খেয়ে নিই, ওকে বিস্কুটটা দেবো বলে। কিন্তু ঠিক ও দেখতে পেয়ে গেছে, এসে বায়না করছে, মা আমাকে আইসক্রিম দাও, মা আমাকে আইসক্রিম দাও। তো আমি ওপরের আইসক্রিমটা খেয়ে ওকে বিস্কুটটা দিয়েছি, আর ও ভুট্টা ভাজা খাচ্ছিল, আমার হাতে ভুট্টা ধরিয়ে দিয়েছে। দেখো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো, আমার হাতে কিছু নেই, আমি ভুট্টাটাই খাচ্ছি। এত ভিড় হয়েছে, এক ধারে দাঁড়িয়ে আছি, কোথাও দাঁড়াতে পারছিলাম না। দেখো তোমরা, প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে। তারপরে আমরা বাড়ি চলে এসেছি বন্ধুরা। কালকে রথের মেলা থেকে এসে ঘুমিয়ে পড়েছিলাম, অনেকটা রাত হয়ে গেছিলো, তো ভিডিওটা আর কমপ্লিট করা হয়নি। তো আজকে সোমবার সকালবেলা এটা দেখো বন্ধুরা, আমি ছাদে উঠে পড়েছি। আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। আজকের মতো বিদায় নিলাম, টাটা বন্ধুরা।